নমস্কার বন্ধুরা, সুনন্দা প্লিজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি তিনটে রেসিপি বানাবো। তো একটা ভিডিওতে তোমরা তিনটে রেসিপি দেখতে পাবে। প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সস আছে। তো রান্নাঘরে কিন্তু আমি কাতলা মাছের পেটি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আজকে আমি বানাবো চিলি কাতলা। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ টমেটো সস নিয়ে নিয়েছি, এখানে কিন্তু ডার্ক সয়া সস নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো আজকে আমি এই চিলি কাতলার রেসিপিটা একদমই অন্যরকমভাবে করতে চলেছি। তোমরা কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা, পুরো রান্নাটা দেখবে। আর তার সাথে এখানে আছে বেগুন, আমি আজকে বেগুন ভাজবো, বেগুন ভাজা করব সুন্দরভাবে। আর এখানে আছে বিট, তো বিটের তেল বানাবো। তো এই তিনটে রান্না কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তিনটে রান্নাই কিন্তু তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। এবং তোমাদের কোন রান্নাটা সবথেকে বেশি ভালো লেগেছে আর তোমাদের এর মধ্যে কোন রেসিপিটা সবথেকে বেশি প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো এখনো পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর একটা সুন্দর কমেন্ট করে যেও। আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে কিন্তু গামলার মধ্যে কাতলা মাছের পেটির পিসগুলো আমি নিয়ে নিয়েছি, আর পিসগুলো একটু ছোট ছোট করে নিয়েছি। তোমরাও কিন্তু একটু ছোট ছোটই করে নেবে। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো লেবুর রস। আজকে কিন্তু হলুদ গুঁড়ো দেবো না মাছ ভাজার জন্য। তো এই লবণ আর লেবুর রসই আজকে মাখিয়ে নেব মাছের মধ্যে খুব সুন্দর করে। খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব মাছের প্রতিটা পিসে, যাতে খুব সুন্দর করে লবণ লেবুর রস লাগে। আর এদিকে তেল ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। এখন মাছের পিসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে দু পিঠ লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো এদিকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি কিন্তু তুলে নেব। তো এই যে বেগুনগুলো কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কেটে ধুয়ে। তো তোমাদের একটা টিপস দিয়ে রাখি, বেগুনের খোসার দিকটা কিন্তু প্রথমে তেলের দিকে তোমরা দেবে, তাহলে কিন্তু তেল বেশি একটা টানবে না বেগুনে। আর যদি তোমরা বেগুনের সাদা অংশটা তেলের দিকে প্রথমে দিয়ে দাও, তাহলে কিন্তু তেল অনেকটা পরিমাণ টেনে নেবে। আর এদিকে দেখো আমার বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটি কিন্তু আমাদের বাড়িরই বেগুন, তুলে নেব। তো আমার বেগুন ভাজা কমপ্লিট, এটা এখন সাইড করে রেখে দেব। আর এই তেলের মধ্যে যে বিটের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে রেখে দিয়েছি, সেটা কিন্তু এখন দিয়ে দেব। বিটের এই রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয়, এর আগেও কিন্তু আমি এক দুবার করে দেখিয়েছি তোমাদের। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেব লবণ। এই রেসিপিটা খুবই খেতে সুন্দর হয়, কিন্তু এটা বানানো খুবই সহজ। তো এই বিটটা কিন্তু এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। বিটের যে রসটা সেটা কিন্তু এভাবে নাড়তে নাড়তে পুরো শুকিয়ে ফেলতে হবে এবং ঝরঝরে করে ফেলতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ বিটটা খুব সুন্দর ঝরঝরে করে ফেলেছি, এটা কিন্তু এখন নামিয়ে নেব। আর কড়াইতে আবারও তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে ক্যাপসিকাম কুচি দিতে পারো, আমি আজকে ইচ্ছে করেই ব্যবহার করলাম না। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ,
দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। গোটা গোলমরিচকে ড্রাই রোস্ট করে সুন্দর করে শিলনোড়াতে আমি গুঁড়ো করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে পুরো মশলাটা কষিয়ে নেব। তো এদিকে মশলা কষানো একদমই রেডি। মশলা থেকে খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিলি সস, গ্রিন চিলি সস, তোমরা রেড চিলি সসও দিতে পারো। দিয়ে দেব ডার্ক সয়া সস। সবই কিন্তু 1 চামচ 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর আমি দেব টমেটো সস 2 টেবিল চামচ। খুব ভালো করে সব সসগুলো কিন্তু মিশিয়ে নেব। এখন মাছের পিসগুলো কিন্তু এক এক করে দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো জল। গ্রেভিটা এবার খুব সুন্দর একটা থকথকে তৈরি হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছ গ্রেভিটা খুব সুন্দর থকথকে তৈরি হয়ে গেছে। তো আমার আজকে এই 3টে রান্না কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।